আসসালামু আলাইকুম। ভূমিকম্প শুরু হলে আপনার বাঁচার চূড়ান্ত গাইড, যা করবেন আর যা করবেন না। ভূমিকম্প যখন শুরু হয় তখন সেখানকার পরিস্থিতি জীবনের গতি নির্ধারণ করে। আতঙ্ক নয়, সঠিক পদক্ষেপ বাঁচার রাস্তা খুলে দেয়। আর তাই ৩টি নিয়ম মেনে রাখা জরুরি। নিচু হন, আশ্রয় নিন এবং ধরে থাকুন। প্রথমত, ড্রপ। যত দ্রুত সম্ভব নিচু হয়ে যান। ভূমিকম্পের সবচেয়ে বেশি মানুষ আহত হয় দাঁড়িয়ে থাকা অবস্থায়। কম্পনের ফলে ভাঙা বস্তু মাথায় পড়লে মাথা ও কাঁধে গুরুতর ইনজুরি হয়। তাই কম্পন অনুভূত হলেই সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ুন বা যতটা সম্ভব নিচু হয়ে যান। এই অবস্থায় শরীরের ঝাঁকুনি লাগে কম এবং মাথায় আঘাত লাগার সম্ভাবনা কম। কভার অর্থাৎ আশ্রয়ের নিচে চলে যান। আপনার মাথা সুরক্ষিত থাকলে আপনার জীবন সুরক্ষিত থাকবে। যা পাবেন তাই দিয়েই মাথা ও ঘাড় ঢেকে ফেলুন। শক্ত টেবিল বা ডেস্ক থাকলে তার নিচে ঢুকে পড়ুন। খাটের পাশে থাকলে বেডের নিচে বা পাশে সেফ জোনে বসুন। হাত ব্যাগ, বালিশ যেটা কাছে আছে মাথার উপরে চাপা দিন। কাচের জানালা, আলমারি এবং ভারী শোকেস থেকে দূরে সরে থাকুন। মনে রাখবেন, আপনার শরীরের সবচেয়ে দুর্বল অংশ হলো আপনার মাথা। হোল্ড অর্থাৎ ধরে থাকুন। আশ্রয়টা শক্ত করে ধরে থাকুন। গুরুত্বপূর্ণ বিষয় হলো কম্পন থামার আগে দৌড় মারলে বিপদ ডেকে আনা। কেউ বাইরে যাওয়া শুরু করলে তাকিয়েও দেখবেন না। আপনি যেখানে বসে আছেন সেখানেই ধরে থাকুন, কম্পন সম্পূর্ণরূপে না থামা পর্যন্ত। ভূমিকম্পের সময় যেগুলো করা একেবারেই উচিত নয়, একটি ভুল জীবন বিপন্ন করতে পারে। ছাদে যাওয়া সবচেয়ে বড় ভুল। ছাদ ভূমিকম্পের বিল্ডিংয়ের সবচেয়ে দুর্বল অংশ। দেয়ালের ব্লক, রড যে কোনো মুহূর্তে ভেঙে মাথায় পড়তে পারে। সিঁড়ি দিয়ে ছাদে দৌড়ানো মানে দুই দিক থেকে দুই রকম ঝুঁকির মাঝে থাকা। লিফটে উঠবেন না। বিদ্যুৎ চলে গেলে লিফট অটোমেটিক্যালি থেমে যাবে। লিফটে ধুলো ঢুকে আপনার শ্বাসকষ্ট হতে পারে। এটা এক প্রকার লাইফ ট্র্যাপ। কম্পন চলাকালে বাইরে দৌড়াদৌড়ি করবেন না। বিল্ডিং থেকে কাঁচ, সাইনবোর্ড, ইট, কংক্রিট সব কিছু বাইরে পড়ে গেলে চরম ইনজুরি হয়। তাই কম্পন থামার আগে বাইরে যাওয়ার কথা ভুলেও ভাববেন না। আপনি যেতলায় আছেন সেখানেই নিরাপদ। 4 তলা হলে 4 তলা, 6 তলা হলে 6 তলা, 12 তলা হলে 12 তলা। ভূমিকম্প চলাকালে তলা পরিবর্তন করা মানে ঝুঁকির দিকে এগিয়ে যাওয়া। কম্পন থেমে গেলে তাহলে কি করবেন? বিল্ডিং থেকে দূরে চলে যান, যেমন খোলা মাঠ বা খোলা জায়গা। গ্যাস লাইন বন্ধ করুন। পরিবারের ইনজুরি চেক করুন। নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত ভবনে প্রবেশ করবেন না। আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ জেগে দেখলেন ভূমিকম্প হচ্ছে, তাহলে কি করবেন? বিছানা থেকে দয়া করে লাফ দিতে যাবেন না। সেই সময় বালিশ মাথায় চাপা দিন। বিছানার দুই পাশে যে ফাঁকা জায়গা আছে সেটাই লাইফ ট্রায়াঙ্গল। গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে ব্রেক ধরে রাখুন। ব্রিজ, ফ্লাইওভার, বিলবোর্ড, বড় গাছ এগুলো থেকে দূরে সরে যান। গাড়ি ভেতরে থাকুন। গাড়ি ভূমিকম্পে শিল্ডের মতো কাজ করে। বয়স্ক, শিশু, অসুস্থ থাকলে কি করবেন? মাথা ঢেকে নিরাপদ জায়গায় বসুন। সম্ভব হলে তাদেরকে কোলে নিন। আতঙ্ক যেন না বাড়ে। শান্ত গলায় বলুন, কিছুই হবে না, আমি আছি। দয়া করে গুজব ছড়াবেন না। ভয় দেখানো ভিডিও, ভুয়া বার্তা, বড় ভূমিকম্প আসছে এরকম স্ট্যাটাসগুলো আতঙ্ক বাড়িয়ে দেয়। যা নিশ্চিত নয় তা শেয়ার করা মানে মানুষের ক্ষতি করা। ভূমিকম্পের সবচেয়ে নিরাপদ মানুষ সেই যে যেখানে থাকে সেখানেই নিজের আশ্রয় তৈরি করে। ভিডিওটি উপকারে আসলে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।